কার এই দুঃসাহস? কে আমার নিষেধাজ্ঞা অমান্য করার স্পর্ধা করেছে? কে এসে? হে দেবাদিদেব, প্রজাপতি ব্রহ্মা প্রায়শ্চিত্তের উদ্দেশ্যেই এই পূজার আদেশ দিয়েছেন। পিতা, আমি যদি আপনার সমাধি ভঙ্গ করে কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করুন। ক্ষমা? কিসের ক্ষমা? যে এই স্পর্ধা করেছে তাকে আমি এমন শাস্তি দেব যে চিরকাল সবাই স্মরণে রাখবে। সকলেই জানে এই কেতকী পুষ্প আমি গ্রহণ করি না। এই পুষ্প অশুচি। তা সত্ত্বেও আমার পুজোয় এই কেতকী পুষ্প ব্যবহার করা হলো কেন? উত্তর দাও। দেবী শ্রীলক্ষ্মী, এ কি করেছেন আপনি? মাতা, আমি তো আপনাকে মহাদেবের প্রিয় ধূতদা, আকন্দ এইসব পুষ্পের কথা বলেছিলাম। আমি তো কণ্টকবন থেকে মহাদেবের প্রিয় আকন্দ ও ধুতুরা পুষ্পই এনেছি পুজোর জন্য। শ্রী, এ কি করেছো তুমি? সত্যি তো মহাদেবের চরণে কেতকী ফুলের মালা। এ কি করেছো তুমি ভগিনী? বিশ্বাস করুন পিতা, এ কার্য আমার নয়। আপনি অন্তর্যামী, সর্বজ্ঞ। আপনিই বলুন, এই কার্য কি আমার দ্বারা হতে পারে? কেউ ছলনা করেছে পিতা। কিন্তু দেবী, কে ছলনা করলো আপনার সাথে? আপনি তো নিজ পুষ্প নিজেই সংগ্রহ করে এনেছেন। সত্যই দেবী, আমরা সকলেই দেখেছি আপনি এবং দেবী অলক্ষ্মী নিজ নিজ পূজাপাত্র হাতেই কৈলাসে এসেছেন। নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে। মাতার সঙ্গে পুষ্পচয়নে তো আমিও ছিলাম। কেতকী ফুল তো তুলতে দেখিনি মাতাকে। মহাদেবের ক্রোধের অর্থ জগৎ সংহার। এখন এই ক্রোধে আমরা সকলেই বিনষ্ট হব। হে ত্রিদেব, যদি অনুমতি দেন তাহলে একটি প্রশ্ন করি। অবশ্যই শ্রীলক্ষ্মী, বলো কি জানতে চাও? আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অলক্ষ্মীর নির্বাসন পূর্ব পরিকল্পিত ছিল। আপনারা আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলেন। সত্য দেবী, দেবতাদের মধ্যে যখন ভোগবিলাস, হিংসা, বিদ্বেষ বাড়ছিল, ক্ষমতা লোভী হয়ে পড়ছিলেন তারা, তখন শ্রী সৃষ্টি করার জন্য প্রজাপতি ব্রহ্মা তোমাকে সৃষ্টি করলেন। কিন্তু তোমার শ্রী বারবার বিনষ্ট হচ্ছিল দেবী অলক্ষ্মীর জন্য। তাই আমরা এই বিচার সভার আয়োজন করলাম
দেবী অলক্ষ্মীকে দেবলোক থেকে বিতাড়িত করার জন্য। আমরা জানতাম অলক্ষ্মী তোমার পূজা পণ্ড করার প্রচেষ্টা করবেই, আর সে সেটাই করেছে। অর্থাৎ স্বর্গলোক এবার প্রকৃতই শান্তিপূর্ণ হলো। দেবলোকে এইবার লক্ষ্মীশ্রী বিরাজ করবে হে দেবরাজ। জয় ত্রিশক্তির জয়, জয় জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জয়, জয় ত্রিদেবের জয়। প্রভু, তবে কি এত কাল পরে আমি বৈকুণ্ঠে এক শান্তির সংসার গড়ে তুলতে পারবো, যা দেখে সকলে বলবে লক্ষ্মীর সংসার? আমি চাই মর্তেও আমার ভক্তরা ঘরে ঘরে এমনই লক্ষ্মীর সংসার সৃষ্টি করুক। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বড় বৌমা, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী। মা, এ কি বড় বৌমা, তুমি একা কেন? মেজ বৌমা সেজ বৌমা গেল কোথায়? ডাকো তাদের। একটু বাদে বাড়িতে নতুন বউ আসবে, অবন্তীনগরের মেয়ে বউরা এসে জড়ো হবে। আমার এখনো নৌকে পুজো সারা হয়নি। ডাকো মেজ বৌমা সেজ বৌমাকে, ডাকো, তুলসী তলায় আসতে বলো, সন্ধ্যে দেবো। যাও। যাচ্ছি মা। মেজো, এই সেজো, হলো তোদের আর কত দেরি করবি বলতো? আস কি যাই বাদে আস্তে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান,